সারা বাংলাদেশ যেখানে হায়ার সিসি নিয়ে উত্তেজনা চলতেছে, হায়ার সিসির গাড়ি একের পর এক আসতেছে, ওইখানে কিন্তু টিভিএস কোম্পানি তাদের সবচেয়ে জনপ্রিয় মডেলের সবচেয়ে জনপ্রিয় একটা সিরিজ টিভিএস অ্যাপাচি আরটিআর 164V, এই বাইকটারই একটা মাস্টার কপি, সিসি কমিয়ে 125 সিসির একটা বাইক আরটিআর 125। এই বাইকটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে লঞ্চ করতে যাচ্ছে। বাইকটার ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, এই বাইকটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC লিকুইড কুল 124 সিসির পাওয়ারফুল একটা ইঞ্জিন। এই বাইকটাতে টিভিএস কোম্পানি ম্যাক্স পাওয়ার ব্যবহার করছে 12.5 HP @27250 RPM। এই বাইকটাতে টর্ক হিসাবে ব্যবহার করা হয়েছে 11 নিউটন মিটার @7000 RPM। বর্তমান সময়ে 125 সিসির বাইক হিসাবে এই বাইকটাতে যে পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে, আমার মতে বাংলাদেশে আরও দুই একটা 125 সিসি বাইকের সাথে যদি এই বাইকটা রেস করে বা বাইকটার পাওয়ার তুলনা করে, আমার মনে হয় এখন পর্যন্ত এটাই সেরা। বাইকটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এই বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন টিভিএস কোম্পানির অন্যান্য বাইকগুলোর মতোই, যেমন টিভিএস অ্যাপাচি আরটিআর 160, 164V, 164V এক্স কানেক্ট। এই বাইকগুলোর সাসপেনশনগুলো মূলত টেলিস্কোপিক। আর এই আরটিআর 125 এই বাইকটারও ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সেম সাসপেনশন। বাইকটার রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটার হেডলাইট নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, বাইকটার হেডলাইট হিসাবে ব্যবহার করা হয়েছে টিভিএস অ্যাপাচি আরটিআর 164V এক্স কানেক্ট যে বাইকটা, ওই বাইকটার সেম হেডলাইটই এই বাইকটার মধ্যে ব্যবহার করছে। টোটালি এলইডি একটা হেডলাইট ব্যবহার করছে, পাশাপাশি ইন্ডিকেটর, টেল লাইট টোটালি এলইডি ব্যবহার করছে টিভিএস কোম্পানি। বাংলাদেশের মানুষের জন্য বাইক কেনার ক্ষেত্রে সর্বপ্রথম একটা জিনিস প্রবলেম হয়, সেটা হলো সিট হাইট আর হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিট হাইটটা মূলত যারা একটু শর্ট লেভেলের মানুষ আছে তাদের জন্য মেজর একটা ইফেক্ট ফেলে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে একটু মিডিয়াম বা শর্ট প্রকৃতির, যেহেতু আমরা ইউরোপের মানুষের মতো অনেক লং হাইটের না। তো যাই হোক, এই বাইকটার সিট হাইট নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, এই বাইকটাতে সিট হাইট দেওয়া হয়েছে 790 mm। মোটামুটি সব সাইজের মানুষই এই বাইকটা কমফোর্টলি চালাতে পারবেন, বাট যারা একটু বেশি শর্ট তাদের জন্য রাইডিংয়ে প্রবলেম ফেস হতে পারে। বাট যদি আপনি এক্সপার্ট রাইডার হন, আপনার জন্য আসলে সিট হাইট ডাজন্ট ম্যাটার। বাইকটার আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাস্তাঘাটে যে পরিমাণ স্পিড ব্রেকার বা যে পরিমাণ ভাঙাচুরা উঁচা নিচা, ওইটার সাথে যদি আপনি বিবেচনা করতে যান, তাহলে বাংলাদেশে যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইকেরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটা প্রবলেম ফেস করতে হয়, হাতে গোনা দুই একটা বাইক ছাড়া। তো এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি যথেষ্ট ভালো দেওয়া হয়েছে 180 mm। মোটামুটি যেহেতু এটা স্পোর্টস বাইক না, ওই হিসাবে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মোটামুটি উঁচু আছে। এই বাইকটার চাকার সাইজ নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 180/17, রেয়ারে 180/17। এই বাইকটার ফ্রন্টে এবং রেয়ারে উভয়ই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এই বাইকটার ব্রেকিং নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, এই বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, এই বাইকটার রেয়ারে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2025-এ আইসা একটা বাইকে এবিএস থাকবে না, এটা তো মানা যায় না, সেটা দামি হোক আর কম দামি বাইক হোক। তো এই বাইকটার ফ্রন্টে আর রেয়ারে যেহেতু ডিস্ক ব্রেক আর ডাম ব্রেক আছে, তো এটার পাশাপাশি কিন্তু আপনারা ফ্রন্টে এবিএস ব্রেকটা পেয়ে যাচ্ছেন। মানে একটা বাইকে কিন্তু আপনি 3টা ব্রেকের সাথে পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে ডিস্ক ব্রেক, পাশাপাশি এবিএস ব্রেকিং সিস্টেমটা দেওয়া হয়েছে। বাইকটার লুকস নিয়ে আসলে বলার মতো কিছুই নাই। বাইকটা দেখতে সেম টু সেম টিপিএস অ্যাপাচি আরটিআর 164V ওই বাইকটার মতোই, জাস্ট পরিবর্তন শুধু বাইকটার ব্রেকিং আর টায়ারে আর ইঞ্জিনে, বাট লুকিং একেবারেই সেম।
এই বাইকটার প্রাইস নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, আমি জানি এতক্ষণ আপনারা বাইকটার প্রাইস শোনার জন্য অপেক্ষা করতেছিলেন। এই বাইকটা বাংলাদেশের মাটিতে এখনও লঞ্চ হয় নাই, বাট বাইক বিডিতে যতটুকু জানতে পারলাম এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,69,000 টাকা। যদিও বাংলাদেশে এই বাইকটা লঞ্চ হওয়ার পরে এই বাইকটা 1,69,000 টাকার নিচে বা উপরে হতে পারে, বাট আমার কাছে মনে হইতেছে 1,69,000 টাকার উপরে হলে বাইকটা বাংলাদেশের মাটিতে চলবে না, কারণ যেহেতু আর কিছু টাকা বেশি অ্যাড করলেই কিন্তু আপনারা 160 সিসির 160 বাইকটা ওটা নিতে পারবেন। তো এই বাইকটার ব্যাপারে যদি আপনাদের আমি ক্লিয়ারলি একটা রিভিউ দিতে চাই, তাহলে সেটা হলো, আমি যদি আমার মতো করে মন্তব্য করি তাহলে আমি বলবো এই বাইকটার সিসি অনুযায়ী, এই বাইকটার পাওয়ার, এই বাইকটার প্রাইস, এই বাইকটার ব্রেকিং মোটামুটি যথেষ্ট ভালো আছে। বাট প্রাইসটা যদি 1,50,000 থেকে 1,60,000 টাকার মধ্যে হতো, তাহলে এই বাইকটা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে 125 সিসির যতগুলো বাইক আছে তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত বাইক হতো এই বাইকটা। যদিও বাংলাদেশে বাইকটা আসে নাই, আসলে দেখা যাক টিভিএস কোম্পানি বাংলাদেশের মানুষের জন্য আসলে কোনো সারপ্রাইজ রাখে কিনা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি বাইক বিষয়ক কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করে আমরা ভিডিও মেক করার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। টাটা।